শেখ মুজিব আপনাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। 1977 সালে এই জিয়াউর রহমান সাহেব আপনাদেরকে রাজনীতি করার অধিকার করে দিয়েছে। আপনাদের পরিচয় জামাত করেন, ভার্সিটিতে এখনো আপনাদের রক্তে অনেক ছাত্রদল দেশপ্রেমিক নাগরিকের শহীদের রক্ত আছে। আমরা জানি যে শহীদ আপনাদের রক্তে মানুষের রক্ত কাটেন, মানুষকে খুন করেন। এই আলবদর আল শামস গঠন করেছিলেন আপনারা। এই দেশ সারা দেশের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণ করার পাকিস্তানি সেনাদেরকে আপনারাই সেদিনকে সাহায্য সহযোগিতা করেছেন। আজকে বাংলাদেশের যুদ্ধ অপরাধের দায়ে আপনাদের ফাঁসি সাজা হওয়ার পরও আজকে আপনারা বাংলাদেশের মাটিতে আছেন। আবার যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, তার ছবি আপনারা ছিঁড়েন, মুছেন, পায়ের নিচে ফেলেন। এত বড় কলেজা আপনারা মনে রাখবেন, আপনাদের কলেজা টানার ক্ষমতা বাংলাদেশ যুব দলের আছে। এটা মনে করেন। বাংলাদেশে যখন খালেদা জিয়াকে পদ্মাতে ফেলা দেওয়ার হুমকি দেয় শেখ হাসিনা, আমি বলেছিলাম শিবপুর মাঠ থেকে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো হবে। আমরা ঘরে যাই, এনসিবির মতন ঘরে যায়, মিলিটারি ট্যাঙ্কে থেকে যান রক্ষা করিনি। আমরা সশরীরে বাংলাদেশের মাটির থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা লোক। আমরা আন্দোলন করেছিলাম, বলেছিলাম শেখ হাসিনার ওই 27 দফা 28 দফা না, 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে এবং শেখ হাসিনাকে 1 দফা ক্ষমতা থেকে নামতে হবে। আরে আপনাদের তো আবির্ভাব হলো পরে, গাছ তো আমরা কাটি সব শেষ করে দিয়েছিলাম। একটু খালি মালুম ছিল, তাও ধাক্কা মারতে আমাদেরকে লাগিছে। হয়তো বিএনপির ভাব আছে, ছাত্রর ভাব আছে, মা আছে, তারা সহকারে ধাক্কা মারিছে, আমরাও ধাক্কা মারিছি। আপনাদের দাবি ছিল কটা সদস্য, আর আমরা বলেছি না 1 দফা শেখ হাসিনা ছাড়া এই দেশ থেকে চলে যাবে। আমার নাতে তারেক রহমান সবই মনে আছে। আপনারা ভুল করলে এদেশের মানুষ ভুল করে না। আমি তো আজকে বাড়িতে কিছু এলাকার মধ্যে গেলাম, বলছে এনসিপি কেনা দেবা। আমি বুঝলাম যে কি জানি চাচা চিনি। যাই হোক, মিছিলে যেতে হবে, চলেন মিছিলে, আল্লাহ ভরসা।